আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমরা অপটিম এআই নেটওয়ার্কের বেশ কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তেছেন। তো নাম্বার ওয়ান হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট করার পরে ফ্রেজটাকে হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, ফ্রেজ কি হারিয়ে ফেলেছেন। তো সেই ফ্রেজ কি কীভাবে আপনারা রিকভার করবেন, পুনরায় খুঁজে পাবেন, সেই বিষয়টাও দেখাবো। তো কথা না বাড়িয়ে, যেহেতু আজকে সমস্যা নিয়ে কথা বলবো, সুতরাং শুরু করে দেই। শুরুতেই হচ্ছে আপনি আপনার ইমেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পরে আপনি যদি ফোন থেকে হন তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে 3 লাইন মেনু পাবেন ডান পাশে। সেইখানে যাওয়ার পরে যেখানে দেখবেন অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এরকম একটা বার চলে আসছে। ঠিক আছে, তো প্রথম নাম্বারে আপনার দরকার কি, রিকভারি ফ্রেজ দরকার। এবারে এইখানে দেখেন এই অ্যাড্রেসের ডান পাশে একটা চাবির মতো জিনিস আছে, এই চাবির উপরে ক্লিক করেন, তাহলে এইখানে বলবে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো এইখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে শো রিকভারি ফ্রেজ, এটা হাইড করা আছে। এখন এখানে বলতেছে হোল টু রিভিল রিকভারি ফ্রেজ। এখানে মাউস থাকলে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, অথবা যদি ফোনে থাকেন তাহলে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে এখানে 12টা ফ্রেজ কি শো হবে। আর দেরি না করে সাথে সাথে এটাকে নোট করে ফেলেন, আপনার একটা ডায়েরিতে লিখে রাখেন। স্ক্রিনশটের উপরে রাখবেন না, হোয়াটসঅ্যাপে রাখবেন না। হোয়াটসঅ্যাপের মালিক অলওয়েজ হোয়াটসঅ্যাপের উপরে কিন্তু নজরদারিতা করে সিসি ক্যামেরা দিয়ে রাখছে। সুতরাং আপনার জরুরি ফ্রেজ এগুলা কখনোই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার এগুলোতে রাখবেন না, ইমোতে কোনো প্রয়োজন নেই। আপনি ভালো একটা ডায়েরিতে এটা নোট করে রাখেন। বুঝাইতে পারছি? তো এই গেলে হচ্ছে একটা প্রবলেম সমাধান, সেটা হলো আপনি যদি ফ্রেজ ভুলে যান তাহলে এইভাবে ফ্রেজটাকে নিয়ে নেবেন। সেকেন্ড প্রবলেম হলো অনেকের টুইটার ডিলিট হয়ে গেছে বা টুইটার ডিজেবল হয়ে গেছে, তো নতুন করে টুইটার কানেক্ট করা দরকার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন একটা টুইটারে প্রথমে লগ ইন থাকবেন। ঠিক আছে, তো লগ ইন থাকার মানে হচ্ছে আগে আপনার ব্রাউজারে যেন টুইটারটা লগ ইন থাকে। যেমন আমারটা দেখেন, আমার কিন্তু টুইটারে আমি অলরেডি লগ ইন আছি। তাহলে আপনি যেই ব্রাউজারে আপনি কাজ করবেন সেই ব্রাউজারে আগে লগ ইন হয়ে নেবেন। আচ্ছা, টুইটারে যেহেতু আসলাম একটা কথা বলেই নেই, সেটা হচ্ছে আমার টুইটারে যারা এখনও ফলো দেন নাই আমাকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো ফলো দিয়ে রাখেন, কারণ ম্যাক্সিমাম এবং অনেক সময় জরুরি কিছু মেসেজ আমি কিন্তু টুইটারে শেয়ার করি। তো যদি আপনি আমার টুইটারের সাথে অ্যাক্টিভ না থাকেন তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি মিস করবেন। যাই হোক, ওভারঅল আপনাকে অগ্রিম ধন্যবাদ আমার টুইটারে ফলো দিয়ে রাখার জন্য। যারা দেন নাই আশা করছি দিয়ে রাখবেন। ঠিক আছে, তো চলে আসি অপটিম এআইতে। সেটা হলো এইখানে দেখেন, আপনি যখন এইখানে নেবেন মাউসটাকে নেবেন, দেখেন এইখানে একটা রিসেট বাটন চলে আসছে। এইখানে ক্লিক করার সাথে সাথে এই যেটা এখন আমার আছে এটা ছুটে যাবে। ছুটে যাওয়ার পরে এইখানে আপনি নতুন করে ক্লিক করার জায়গা পাবেন। ক্লিক করার সাথে সাথে অথরাইজেশন অপশন আসবে, একদম শুরুতে যেরকম আসছিল, এটা তো আপনারা জানেনই। সেইখানে ক্লিক করলে আপনার নতুন টুইটার কী হয়ে যাবে, এটাতে সেট হয়ে যাবে। আমার মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। ঠিক আছে, তো এই গেলে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেমের সলিউশন। ঠিক আছে, সো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের যেই সমস্যাগুলো আপনারা এখানে উল্লেখ করেছেন আমি সেগুলো নিয়েই মোটামুটি সমাধান দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ভিডিওর এই পার্টটা আজকে করা হচ্ছে, আর যেই প্রথম অংশটা আপনারা দেখলেন এটা অ্যাকচুয়ালি প্রায় 2 সপ্তাহ আগের করা ভিডিও, কোনো একটা কারণে ভিডিওটা পাবলিশ করা হয় নাই আর কি। তো মূলত আরও কিছু প্রবলেমের দরকার ছিল। তো আশা করছি যে আপনাদের এই নতুন ডিসকাশনে আপনারা বেশ কিছু সমস্যার কথা বলেছেন, তো সেগুলোকে সমাধান দেওয়ার চেষ্টা করব এখন। পাশাপাশি হচ্ছে এরপরেও যদি আপনাদের ডকার প্লাস হচ্ছে অপটিম এআই মাইনিং করতে আরও নতুন কোনো প্রবলেম আসে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আপনারা টেলিগ্রাম যে কমিউনিটি আছে সেখানেও মেসেজ করতে পারেন, পাশাপাশি হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো যাই হোক, প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এসএনসি কয়েন নিয়ে ভাই, এটা প্রসঙ্গ অপ্রাসঙ্গিক কথাবার্তা। এখানে এসএনসি নিয়ে আমরা কোনো প্রজেক্ট শেয়ারও করি নাই, ভিডিও দেই নাই, এখানে কেন কমেন্ট করছেন জানি না। যাই হোক, অপটিম এআই এবং ডকার সব কিছুই স্মুথলি চলছে আলহামদুলিল্লাহ, তাহলে কোনো সমস্যাই নেই। এরপরে ডকার ডেস্কটপ আপডেট ফেইলড, এখানে আপডেট করতে পারতেছেন না, আপডেটটা ফেল হচ্ছে। যদি কারো এই ধরনের মেসেজ আসে তাহলে সর্বপ্রথম যেই কাজটা আপনি আপনার সি ড্রাইভ চেক করবেন। ঠিক আছে, আপনি আপনার সি ড্রাইভটা চেক করবেন। সি ড্রাইভটা হচ্ছে দিস পিসিতে চলে যাবেন আপনি, দিস পিসি বা মাই কম্পিউটার, এটা তো আপনি বুঝেনি। তো দিস পিসিতে আসার পরে এখানে খেয়াল করবেন এই যে সি লেখা, এই সিতে আপনি খেয়াল করবেন জায়গা কতটুকু আছে, এভাবে রেড হয়ে গেছে কিনা। ঠিক আছে, তো এইখানে মিনিমাম 3-4 জিবি জায়গা আপনার লাগবে। যদি দেখেন 2 জিবি চলে আসছে বা 2 জিবিরও কম খালি আছে তাহলে কিন্তু আপনি এটা আর আপডেট করতে পারবেন না, কারণ আপডেট করার জন্য আপনার জায়গার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে জায়গা বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে মেইনলি রিজন যে কারণে আপনার এখানে আপডেট আসে না। যদি দেখেন এইখানে জায়গা সব কিছুই ঠিক আছে তাহলে আপনি আপনার নেট কানেকশন ঠিক করেন, অথবা আপনি এই যে ডকারটা আছে সেই ডকারটা আনইনস্টল করে দেন, একদম কমপ্লিটলি আনইনস্টল করে দেবেন। ঠিক আছে, আপনার যেই সার্চ বার আছে সেইখানে আপনি সিপি লিখবেন। সো সিপি লিখলে দেখবেন নিচে
কমান্ড প্রম্পট, একটা হচ্ছে নিচে কন্ট্রোল প্যানেল চলে আসছে। এই কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। তো কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনি এখান থেকে যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে চলে আসবেন। প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে আসার পরে এই যে ডকার, এই ডকারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আনইনস্টল করে কম্পিউটারটা একটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে এটাকে পুনরায় আবার ইনস্টল করবেন। কোন সময়? যখন দেখবেন এইখানে জায়গায় এভরিথিং ঠিক আছে তখন। আর যদি দেখেন এইখানে জায়গা অলরেডি কম এবং লাল হয়ে রয়েছে, এরকম লাল, আমার এখানে লাল হইলেও এখানে 30 জিবি জায়গা এখনও আছে, ঠিক আছে, এই জন্য এখনও এটা কাজ করতেছে এই আর কি। তো এইখানে লালও হয়েছে এবং পাশাপাশি দেখবেন যে 2 জিবির চাইতে জায়গা কমে গেছে বা 3 জিবির চাইতে জায়গা কমে গেছে, তাহলে বুঝতে হবে আপনাকে আগে এটা কী করতে হবে, এই জায়গাটা বৃদ্ধি করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার স্টোরেজে যদি অন্য কোথাও জায়গা থাকে সেটা নিয়ে আসেন, আর না হলে উইন্ডোজ দেন। উইন্ডোজ দিলে পরে এই জায়গাটা মোটামুটি ফ্রেশ হয়ে যাবে। ভালো একটা উইন্ডোজ দিয়ে আপনারা মোটামুটি নতুন করে সব কিছু সেট আপ করে নেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে বিষয়। এখন এই কাজগুলো কীভাবে করবেন, জায়গা কিভাবে বাড়াইবেন, এটা তো অলরেডি বলে দিলাম। যদি পাশের ড্রাইভে জায়গা থাকে তাহলে সেখান থেকে জায়গাটাকে কীভাবে এখানে ইম্পোর্ট করবেন। আপনি ইউটিউবেও ভিডিও পাবেন, তবে মনে হয় হেল্পফুল হবে না, কারণ অনেক জটিল প্রসেস সেটা। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিক টিউটোরিয়াল পরবর্তীতে টেক রিলেটেড সেকশনে আমি নিয়ে আসবো। তো আশা করছি আপনারা তখন সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, তো একসময় আসলে ছিল টেকনোলজি নিয়ে আমার ভিডিও ছিল অনেকগুলো, সেগুলো রিমুভ করে দেওয়া হয়েছে এই আর কি। তো পরবর্তী আলোচনায় চলে আসি। তো এটার অ্যান্সার আশা করছি সবাই পাইছেন। তো এইখানে কি বলছে, ডকার লোডিং হয়। তো পিকচারটা দিলে আমরা ভালো বুঝতে পারতাম, কারণ লোডিংয়ের অনেক বিষয় আছে। আচ্ছা, অটো ক্লিকার দিয়ে ডিসপ্লে অন রাখলে কি কোনো সমস্যা হবে? এমনিতেও তো ডাটা অন করে রাখলে মাইনিং হয় না। তো অটো ক্লিকার দিয়ে কেন অন রাখতে হবে? এটা তো কোনো যুক্তি নেই। আপনি এটাকে স্লিপ মুড করে রাখবেন, তাহলে আপনার পিসি অল টাইম রানিং থাকবে। আপনার পিসিটা আপনি স্লিপ মুড করে রাখবেন, ব্যাস তাহলেই হয়েছে। অটো ক্লিকার দিয়ে তো অন করে রাখতে হবে না। কন্ট্রোল প্যানেলে আবারও চলে আসেন। আসার পরে আপনি এখান থেকে পাওয়ার অপশন, ভালো করে দেখেন, পাওয়ার অপশনে চলে আসবেন। পাওয়ার অপশনে আসার পরে এইখান থেকে যে ব্যালেন্স রিকমেন্ডেড চেঞ্জ প্ল্যান সেটিংস, এখানে চলে আসবে। দেখেন, টার্ন অফ দ্য ডিসপ্লে, আমার এখানে অর্থাৎ মনিটরের ডিসপ্লেটা 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে। পুট দ্য কম্পিউটার টু স্লিপ, এইখানে নেভার দেওয়া আছে। আপনার এখানে হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট থাকতে পারে, আপনি এটাকে নেভার করে দেবেন। নেভার করে দিলে কম্পিউটারের মনিটরের লাইট বন্ধ হয়ে যাবে। লাইট বন্ধ হয়ে গেলে মনিটর আর এক্সট্রা পাওয়ার খাবে না, বাট সিপিইউ কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সিপিইউ কখনোই ঘুমাবে না। নেভার মানে স্লিপ মানে তো জানেনই ঘুম, তো এখানে নেভার দেওয়া, তার মানে আপনার মূল যেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এটা কিন্তু কখনোই ঘুমাবে না। তার মানে আপনার মাইনিং সারা রাত চলতে থাকবে, শুধুমাত্র বিদ্যুৎ খাবে না। বোঝাইতে পারছি? তো 10 মিনিট পরে মনে করেন আমি যেটা করি, আমি রাত্রে ঘুমানোর আগে শুধু মনিটরে পাওয়ারটা বন্ধ করে রাখি, বাস আমার পিসি চলতে থাকে, এখানে নেভার দেওয়া। তো আপনি এটা করবেন, আপনি অটো ক্লিকার শুধু বাড়তি কেন একটা সফটওয়্যার ইনস্টল করে সেটাকে আবার বিজি রাখবেন? এটাতে তো আপনার প্রসেসিং, তারপরে র্যাম, এগুলো বেশি খরচ হবে। আপনার কম্পিউটারে উইন্ডোজের সাথেই ফাংশন দেওয়া আছে, সুতরাং আপনি কেন এগুলো করবেন? বুঝাইতে পারছি আশা করি। সুতরাং আপনি এটা ট্রাই করবেন, আর যদি অন্য কোনো ইস্যু হয় জানাবেন, নো প্রবলেম, ঠিক আছে? তো সলিউশন তো পেয়ে গেলেন। এরপরে বলতেছে আপনার পিসিতে সবচেয়ে বড় সমস্যা ভিটিএক্স নেই, তার মানে ভার্চুয়াল সার্ভার নেই, এটা বলতেছে আর কি। কীরকম কনফিগার, আমি একটা আচ্ছা। সো এইখানে মেবি কে বলছে, চ্যাটজিপিটি বলতেছে যে ভার্চুয়াল সার্ভার নেই। তো আমি তো লাস্ট মনে হয় আপনাকে বলেছিলাম যে পিসিটা আমাদের সার্ভিস সেন্টারে পাঠানোর জন্য। এখন আসলে না পাঠাইলে তো এটার সমাধান হচ্ছে না, ঠিক আছে? তো যেখানে আরও চ্যাটজিপিটি আপনাকে বলছে যে এটার নাই, মানে ভার্চুয়াল সেটিংস নাই, তো সেক্ষেত্রে যদি অরিজিনালি এরকম হয়ে থাকে, আমি যে পরামর্শটা দিব, আপনি আপনার নিকটস্থ কোনো একটা দোকানে নিয়ে যান যারা ভালো বোঝে, তো তাদেরকে বলেন যে ভার্চুয়ালাইজেশন সেটিংসটা এখানে আছে কিনা, একটু শিওর হন। তো শিওর হওয়ার পরে যদি দেখেন যে ভার্চুয়ালাইজেশন, তারা বলে যে ভার্চুয়ালাইজেশন নাই, তো সেক্ষেত্রে আপনি তখন তাকে আবার বলবেন যে বায়োস লেটেস্ট ভার্সন আছে কিনা। প্রত্যেকটা মডেলের বায়োস কিন্তু যদি পুরনো মডেল হয়ে থাকে তাহলে সেটার একটা লেটেস্ট মডেল বায়োস মানে কোম্পানি থেকে রিলিজ করে, মানে যে জিনিসগুলো আগে দেওয়া ছিল না সেগুলো পরবর্তী বায়োসে দিয়ে দেওয়া হয়। এটাকে ফার্মওয়্যার আপডেট বলে আমাদের ভাষায় আর কি, ঠিক আছে? তো আপনি তাকে বলেন যে আমাদের এই বায়োসের যে লেটেস্ট ভার্সন যে বায়োসটা আছে সেটাকে ইনস্টল করে দেন, বাস ইনস্টল করে দিলেই আপনার বোর্ডে ভার্চুয়ালাইজেশন চলে আসবে, ঠিক আছে? এখন এটা হলো আমি সাজেশন দিয়ে দিলাম। তো আমার যদি আসলে চেষ্টা করতেছি যতটুকু পারি আমার কাছে আপনাদের পিসি না আসে, মানে না পাঠায় যতটুকু সলভ করা যায় আপনারা করবেন। তো নিকটস্থ জায়গা নিয়ে যেতে পারেন, আর যেটা আপনাকে ফাইনালি বলছি আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন আমাদের সার্ভিস সেন্টারে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। বেশিরভাগ সময় ডকার লোডিং করা, দেখেন ডকার লোডিংয়ের পিছনে বেশ কিছু রিজন আছে, আপনি একটু নোট করে নেন, ঠিক আছে? সেটা হলো আপনার সিপিইউতে যদি জায়গা কম থাকে, যেটা একটু আগে দেখালাম, হার্ড ডিস্কের জায়গা কম, এরপরে আপনার হার্ড ডিস্কের যে উইন্ডোজটা ছিল সেটা অনেক দিন আগে দেওয়া, মনে করেন 6 মাস 1 বছর আগে উইন্ডোজ দেওয়া ছিল, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি উইন্ডোজটা ক্লিয়ার করে নতুন করে আবার দেন, আপনি একদম ফ্রেশ করে দেন। এরপরে
তৃতীয় নাম্বার কজ হচ্ছে আপনি যদি এসএসডির পরিবর্তে হার্ড ডিস্ক ব্যবহার করে থাকেন তাহলেও আপনার ডকার লোডিং থাকবে। 4 নাম্বার রিজনটা হচ্ছে ইন্টারনেট স্পিড। যদি আপনার ইন্টারনেট স্পিড পরিপূর্ণভাবে না থাকে তাহলে কিন্তু ডকার লোডিং থাকবে। কিছু কিছু ভাইকে দেখলাম যে সীমিত পরিমাণে ইন্টারনেট স্পিড দিয়ে মোটামুটি মাল্টিটাস্কিং করতেছে, তাদের ব্রাউজারই ওপেন দেখলাম 20-22টা। আরে ভাই 20-22টা যদি তুমি ব্রাউজারই ওপেন করো তাহলে তো হইলো কেমনে? হ্যাঁ 20-22টে ব্রাউজার ওপেন করা যাবে, তাহলে তুমি 100 MB স্পিড নাও, তারপরে তোমার কম্পিউটার বা ল্যাপটপ যেটা নিয়েছো মিনিমাম 1.5 লাখ 2 লাখ টাকা বাজেটের নাও, তাইলে 20-22টা ওকে ঠিক আছে। বাট দেখা গেছে যে ওই গাধাকে দিয়ে তুমি 20 মন টানাইতে গেলে তো সমস্যা, গাধার পিঠ ভেঙে যাবে, তাই না? তো এই যে জিনিসগুলো বললাম যে সমস্ত কারণে ডকারগুলো হয়, তো কয়েকটা রিজন বলছি 4-5টা। তো এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে ঘটছে কিনা এই জিনিসগুলো একেবারে স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আশা করছি আর লোডিং ইস্যু থাকবে না, লোডিং ইস্যুটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইখানে বলতেছে অনলি কে জামিল ভাই, আচ্ছা দেখি তো আমি তো ভয়েস শুনতে পারবো না, তো যাই হোক এইখানে হচ্ছে অটোমেটিক্যালি এই কোশ্চেনটা ছিল অটোমেটিক্যালি কিভাবে মানে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরে ডকার যদি পিসি আবার অন হয় তাহলে ডকার কিভাবে আবার অটোমেটিক্যালি চালু হবে, মেবি কোশ্চেন এটাই ছিল। তো দেখেন আমি ডকার ওপেন করতেছি, যদি আপনাদের ওই ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো আচ্ছা এখানে একটা কথা বলি, যারা অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে অপটিমিআই ক্লাউড নিয়ে আর কি, তো যারা সেইখানে আমি আপনাদেরকে নিষেধ করেছিলাম যে ক্লাউডে ক্লিক করবেন না, যারা ক্লিক করে ফেলেছেন তাদের কিন্তু মোট 3টা করে অপশন আসবে। আপনারা অনেকে খেয়াল করেছেন কিনা জানি না, এটাও একটা প্রবলেম। তো আপনারা এখানে আসে যে CRAW এটা যেটা দেখবেন সেটা রানিং রাখবেন। পাই নেটওয়ার্ক যদি থাকে পাই নেটওয়ার্ক রানিং থাকবেন, বাট ওপেন ক্লাউ এই যে এখানে লেখা আছে ওপেন ক্লাউ, এই যে দেখেন এই ওপেন ক্লাউডটা আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে অফ করে দেবেন, কারণ এটা শুধু শুধু আপনার এক্সট্রা কিছু স্পেস খাবে আর কি, ঠিক আছে। তো এই হলো একটা বিষয়। আর হচ্ছে অনেকেরই ডকার সমস্যা করে, আপনারা কি করবেন এইখানে দেখেন এই যে আপডেট অ্যাভেলেবেল এই অপশনটা খেয়াল করবেন যে আপডেট আসছে কিনা। তো যদি আপডেট আসে তাহলে আগে কোনো কথা নেই, আপনারা ডাউনলোড আপডেট এখানে ক্লিক করে দেবেন এবং যখন আপনাদের মানে এটা আপডেট হয়ে যাবে, ডাউনলোড আপডেট হয়ে যাবে, তখন ইনস্টল এরকম একটা লেখা চলে আসবে। আচ্ছা বেশি সময় লাগবে না এটা হইতে, আমি লাইভ দেখাচ্ছি। মানে এভরি টাইম আপনি ফলো করবেন যে আপনি সিস্টেম অনুযায়ী সঠিক আছেন কিনা, তারপরে হচ্ছে ডকারের দোষ দেবেন। আপনার ঠিকমতো কম্পিউটারে জায়গা আছে কিনা, ঠিকমতো র্যাম আছে কিনা, উইন্ডোজটা কতদিন আগে দিয়েছেন, যদি 6 মাসের পুরনো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আগে উইন্ডোজটা ক্লিয়ার করেন। তো সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করলে অবশ্যই আশা করছি আপনার ডকার ঠিকালে থাকবে। এবং চেষ্টা করবেন মিনিমাম র্যাম হচ্ছে 8 GB র্যাম মিনিমাম, বুঝাইতে পারছি, এবং মিনিমাম SSD ব্যবহার করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আগে ক্লিয়ার করেন, ভালো নেটওয়ার্ক ইউজ করার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যান্ড রিস্টার্ট, এখানে একটা ক্লিক করে দেন, তাহলে হচ্ছে এটা এই আপডেটটা ইনস্টল হবে, ঠিক আছে। তো এভরি টাইম ইয়েস নো আসবে, আপনারা ইয়েস দিয়ে দেবেন। এভরি টাইম ফলো করবেন আপডেট আসছে কিনা, আপডেট দিয়ে দেবেন। আরও একটা বিষয় আপনাদেরকে বলি, তো ফার্স্ট টিউটোরিয়ালে আপনারা দেখেছিলেন আমি সাইন ইন করেছিলাম এবং টিউটোরিয়ালেও বলেছিলাম সাইন ইন করার জন্য। তো নতুন লেটেস্ট আপডেটটা হচ্ছে আপনারা সাইন ইন করবেন না, আপনারা সাইন ইন ছাড়াই ডকারটাকে রান করে রাখবেন। তো সাইন ইন করলে অনেক সময় জায়গার স্পেসটা কাউন্টিং হয়, এটা আমরা ফলো করেছি দীর্ঘ সময়। আর আপনি যদি সাইন ইন না করে আপনি যদি ডকার চালান তো সেক্ষেত্রে মোটামুটি আপনি একটা ভালো স্পেস পাবেন, এটা লিমিটেশনের ভিতরে থাকবে না, বুঝাইতে পারছি। তার মানে আপনি মোটামুটি আনলিমিটেড ইউজ করতে পারবেন। আমরা যেটা করতেছি আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ডকার কিন্তু আমাদের ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা ক্লোজ বাটন আসবে, ক্লোজ দিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা আবারও ওপেন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এটা আমাদের হয়ে যাক, আমরা আসছিলাম যেটা দেখানোর জন্য। কোশ্চেন ছিল হচ্ছে যে যদি বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে যাওয়ার পরে ডকার কিভাবে আবার অটোমেটিক্যালি রান হবে। সো আমাদের আপডেটটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে এবং নতুন করে আমাদের স্টার্টিং দ্য ডকার ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা চলে আসতেছে আর কি। তো যখন আপ টু ডেট ইনফরমেশন থাকবে এইখানে শুধুমাত্র ভার্সন দেখাবে, আর যখন আপডেট এসে অপেক্ষা করবে তখন এইখানে আপনারা নিউ আপডেট দেখতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক চলে যাচ্ছে হচ্ছে মূল টিউটোরিয়ালে, এটা আসার জন্য অপেক্ষা করতে হবে না। তো মূল টিউটোরিয়ালটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে দেখেন জেনারেল সেকশনে একটা অপশন আছে স্টার্ট ডকার ডেস্কটপ হোয়েন ইউ সাইন ইন টু ইয়োর কম্পিউটার, ঠিক আছে। তো আপনি সিম্পলি কী করবেন, এইখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, ব্যাস ওকে। টিক মার্ক দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ব্যাস এই যে অ্যাপ্লাইং সেটিংস হয়ে গেছে। তার মানে যখনই আপনি আপনার কম্পিউটারটা ওপেন করবেন ডকারটা অটোমেটিক্যালি এইখানে চলে আসবে। এটাই হচ্ছে জাস্ট সিম্পলি একটা সেটিংস আর কি, এই সেটিংসটা থাকলেই হবে, নো প্রবলেম। এরপরে আপনি কী করেন, সিম্পলি ক্লোজ দিয়ে এখান থেকে বের হয়ে আসেন, তাহলে আপনি পূর্বের কন্টেনারে চলে আসবেন। তো এখান থেকে এই যে পাই নেটওয়ার্কটা চালু করে দিলাম, ঠিক আছে। আর এটা আপনারা চালু করবেন না, আবারও বলতেছি ওপেন ক্লাউ এটা কিন্তু এভরি টাইম আপনি যখনই মানে একবার বন্ধ করে আবার চালু করলেও কিন্তু এটা চালু হয়ে যায়, তখন আপনারা ম্যানুয়ালি এটাকে অফ করে দেবেন, জাস্ট এতটুকুই আর কি, ঠিক আছে।
আচ্ছা, এই সূত্রে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো শুধুমাত্র ডকার অটোমেটিক চালু হইলে তো আর হবে না, তাই না? ডকার চালু হইলেই হবে না, ডকারের সাথে অপটিমিআই কিন্তু আপনাদের অটোমেটিক্যালি চালু হইতে হবে। তো এটার জন্য একটু অপটিমিআইতে চলে আসি। তো অপটিমিআইতে আসার পরে যথাক্রমে আপনি এইখান থেকে যেই সেটিংস এটা আছে, আপনি এখান থেকে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে অর্থাৎ অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ সিস্টেম, তো এইখানে জাস্ট এটাকে অন করে দেন। তো অন করে দিলে এখন কি হবে, এখন অটোমেটিক্যালি আপনাদের ডকারও চালু হয়ে যাবে, তারপরে হচ্ছে এই যে অপটিমিআই এটাও কিন্তু অটোমেটিক্যালি রান হয়ে যাবে। অর্থাৎ মনে করেন আপনাদের এভরিথিং সেটআপ মেটআপ সব কিছু করা, এটাও করা আছে, তো সেক্ষেত্রে মনিটর তো চালু করার দরকার নেই, বিদ্যুৎ চলে গিয়েছিল, শুধুমাত্র পাওয়ারটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, অটোমেটিক্যালি আপনাদের অপটিমিআইটাও চালু হয়ে যাবে, যেহেতু এখানে আমরা সেটিংস অন করে দিলাম। পাশাপাশি হচ্ছে ডকারও চালু হয়ে যাবে, আপনি জাস্ট পাওয়ার সুইচ দিয়ে চলে যাবেন। আর মনিটর করবেন হচ্ছে ফোনে, ফোনে তো অবশ্যই আপনার অ্যাপ আছে, আপনি অ্যাপ থেকে দেখবেন। যদি আপনার কোর নোড মনে করেন যে 2টা সিপিইউ আছে, তাহলে আপনি অ্যাপ থেকেই মনিটর করবেন যে আপনার কোর নোড 2টা চলতেছে কিনা। তো যদি দেখেন যে 2টা চলতেছে না, তাহলে আপনি বুঝবেন তাহলে তো কোনো এক কারণে হয়তো আপডেটের অপেক্ষায় বা কোনো একভাবে লগ ইন ছুটে গেছে, যে কোনো এক কারণে হচ্ছে না। তো সাথে সাথে আপনি করবেন। আর আপনি যদি ফোন থেকে মনিটর করে দেখেন যে না, আমার 2টা সিপিইউ, ওইখানে 2টা কোর নোড শো করতেছে, তাহলে তো আপনার আর মনিটর চালায় দেখার কোনো দরকার নেই, তাই না? তো এই হচ্ছে বিষয়। আপনি অফিসে থাকেন, জবে থাকেন, যেখানে খুশি সেখানে থাকেন, বাসায় যে থাকলো তাকে বলে গেলেন যে ভাই বিদ্যুৎ চলে গেলে কিন্তু এটা অন করে দিতে হবে। তো সে অন করলো, আপনি আপনার ফোন থেকে মনিটর করলেন যে এটা ঠিক আছে কিনা, এই আর কি বিষয়। ঠিক আছে ভাই, কিছু জিনিস হচ্ছে নিজেদের একটু করতে হয়, সব জিনিস তো আসলে ভাবে শেখানো যায় না, তাই না? আরও একটা স্পেশাল সেটিংস আছে, তো সেটা হচ্ছে স্পেশালি যারা, এটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে উন্মুক্ত, যারা আমার কাছ থেকে সিপিইউ ক্রয় করেছেন। তো সেই সেটিংসের উপরে একটা টিউটোরিয়াল প্রয়োজনে আমি বানিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে অনলি ফর যারা আমার কাছ থেকে সিপিইউ নিয়েছেন। তো মোটামুটি একটা সিক্রেট সেটিংস আছে, সেটা আমি শুধুমাত্র তাদেরকে দেখাবো, নো প্রবলেম। ঠিক আছে, আমার কাছ থেকে যারা সিপিইউ ক্রয় করেছেন, তো আপনারা আমার কাছ থেকে ভিডিওটা চেয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই আর কি, নতুন করে যাদের যদি আপনার সিপিইউ লাগে, বিশেষ করে ব্র্যান্ডেড সিপিইউ, বিশেষ করে যদি আপনি মাইনিং করার জন্য সিপিইউ নিতে চান, ঠিক আছে, ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, এছাড়াও আদার্স যে কোনো বিষয়ে কোনো কম্পোনেন্ট বা অ্যাক্সেসরিজ আপনাদের দরকার হয়, তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আশা করছি বুঝাইতে পারছি। এছাড়াও আপনাদেরকে আমি একটা বিষয়ের সন্ধান আজকেই দিয়ে যাই, সেটা হচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো pcstall.com। ওকে, তো এই ওয়েবসাইটটাতে আসার পরে রিসেন্টলি এখানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। ঠিক আছে, সাইটটা এখনও রেডি করা হয় নাই, আপনাদেরকে জানিয়ে রাখি। এটা কিন্তু মোটামুটি আমার সার্ভিস সেন্টারের ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন, প্রাইস ট্রাইস এভরিথিং দেওয়া আছে, নতুন আছে, পুরাতন আছে, সব কিছুই লেখা আছে। সেটা নতুন নাকি পুরাতন, এভরিথিং কিন্তু লেখা আছে। আপনারা যেই কাঙ্ক্ষিত যে জিনিসটা আপনাদের দরকার হয়, আপনারা এখানে মোটামুটি সেটাকেই করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের ভিডিও থাকবে, এগুলো আস্তে আস্তে ডিভাইডে আসবে। যাই হোক, মূল কথাটা হচ্ছে আপনারা মাঝে মাঝে ওই ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখবেন আপনাদের কোনো কাঙ্ক্ষিত জিনিস প্রয়োজন কিনা। এখানে একটা রিকোয়েস্ট এরিয়া আছে, কোনো প্রোডাক্ট আপনার দরকার, আপনি চাইলে এখানে রিকোয়েস্ট করতে পারেন। তো আপনারা আগে রেজিস্ট্রেশন করে নেবেন, করে নেওয়ার পরে সব কিছু ঘুরে ঘুরে চেক করে দেখবেন, এই আর কি। তো যাই হোক, মোটামুটি pcstall.com আপনারা ভিজিট করবেন, এটাই হলো কথা। দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। ডকার লোডিংয়ে পড়ে থাকে, এটা অনেকেরই সমস্যা, বিষয়টা দেখবেন। এটা নিয়ে অলরেডি আলোচনা করছি যে আপনি আগে আপনার ডিভাইসের সমস্ত বিষয়গুলো দেখেন, উইন্ডোজ পুরনো কিনা, নেটওয়ার্ক স্পিড ঠিক আছে কিনা, সি ড্রাইভে জায়গা আছে কিনা, 8 GB র্যাম আছে কিনা, এসএসডি ব্যবহার করতেছেন কিনা, এগুলো কমন জিনিস, এগুলো সব কিছু ঠিক আছে কিনা দেখে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, কোনো সমস্যা নেই। তো আপাতত এতগুলাই প্রবলেম পাইলাম, এখানে আর বেশি একটা মোটামুটি নাই, যতটুকু পারছি আমি আপনাদের সাথে নোট করার চেষ্টা করছি। অপটিমিআই একটা সেরা প্রজেক্ট ভাই, বারবার বলতেছি, অপটিমিআই একটা সেরা প্রজেক্ট। এটা যখন পেমেন্ট আসবে, তো তখন আপনি আসলে এটা ফাইনালি বুঝবেন। আপনি অন্য যে ডেপিন মাইনিং প্রজেক্টগুলো আছে, ফাও খাটাচ্ছে, সেগুলোর সাথে আপনি অপটিমিআইকে কখনোই মেলাবেন না, তাহলে সবচাইতে বড় ভুল করবেন। ঠিক আছে, অপটিমিআই একটা এআই এজেন্ট ইউটিলিটি প্রোগ্রাম। ঠিক আছে, সুতরাং নর্মাল এই আওফাও কথা আর একটা ইউটিলিটি প্রোগ্রাম, এটা বাড়ির কাছের কথা না, এটা অনেক হার্ড একটা ফ্যাক্ট। ঠিক আছে, সুতরাং আপনারা চেষ্টা করবেন কোনো একভাবেই অপটিমিআই যাতে মিস না হয়। এটা আপনাদেরকে একেবারে সুন্দর মতো, মানে বারবার রিপিট করতেছি এবং আবারও বলে গেলাম, অপটিমিআইটা অবশ্যই মাইনিং করবেন। মাইনিং করা একেবারে সহজ, ফোন দিয়ে করতে চান ফোন দিয়ে করতে পারবেন, ব্রাউজার দিয়ে করতে চান ব্রাউজার দিয়ে করতে পারবেন, এক্সটেনশন আছে। ঠিক আছে, ম্যাক আছে, ম্যাক দিয়ে করতে পারবেন, লিনাক্স দিয়ে করতে পারবেন। ঠিক আছে, সিএলআই দিয়ে করতে পারবেন, ভার্চুয়াল সার্ভারে করতে পারবেন, এবং আপনার উইন্ডোজ কম্পিউটার থাকলে উইন্ডোজ কম্পিউটারে এই কোর নোডটা ইনস্টল করেও কাজ করতে পারবেন। কোর নোড হচ্ছে সবচাইতে সুপার ফাস্ট এবং সবচাইতে বেশি পয়েন্ট আপনাকে আর্নিং করে দেবে কোর নোড। দেখতে পাচ্ছেন 10:49 সময় আমার এখানে 2 দিয়েছে, 11:05 সময়, তার মানে 15 মিনিট।
15 মিনিট পরে আমি 2.9 পাইছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দিচ্ছে। আপনি যত বেশি কোর নোড রানিং করতে পারবেন তত বেশি পয়েন্ট কিন্তু আপনার আর্নিং হবে। এই মুহূর্তে যদি আমি ডিভাইস এরিয়াটা চেক দিই, দেখতে পাচ্ছেন 13টা ডিভাইস এই মুহূর্তে কিন্তু আমার রানিং আছে এবং কোর নোড 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোর নোড রানিং কিন্তু এই সিপিইউতে আছে এবং সব কিছু মিলেমিশে 13টা ডিভাইস রানিং। ওকে, তো যে কথাটা বারবারই হাইলাইট করি, আপনি যত বেশি ডিভাইস কানেক্ট করে রাখবেন, এখানে 30 ডিভাইস পর্যন্ত আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন, 30টা ডিভাইস। আর কোনো প্রজেক্টে আপনাকে এই সুযোগ দেবে না। পাই নেটওয়ার্কের নোড আপনি যে কোনো একটা পিসিতে আপনি কাজ করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। অনেকে আবার মিস্টেক করে ওই দেখলাম 2-3টা পিসি আছে, তারা 2-3টাতেও আবার পাই নোড চালাচ্ছেন, একেবারে অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে, এটা করাই যাবে না। সেমভাবে অ্যারো নেটওয়ার্ক আপনি 2-3টা পিসিতে চালাতে পারবেন না, ঠিক আছে, এটা নিষেধ। তো একমাত্র অপটিম এআই আপনি চাইলে 30টা পর্যন্ত ডিভাইস আপনি অ্যাক্টিভ করে কানেক্ট করে কাজ করতে পারবেন। যত বেশি ডিভাইস আপনি কানেক্ট করবেন তত বেশি পয়েন্ট আপনার আর্নিং হবে। আশা করছি বোঝাইতে পারছি। সুতরাং আর কথা বলার কিছুই নেই, প্রবলেম সলিউশন নিয়ে মোটামুটি ভিডিওটা আমি এখানে শেষ করতে পারি। যাওয়ার আগে জাস্ট এতটুকু বলবো, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছেন, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল সেম নাম আর্নিং স্টার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, ভালো ভালো প্রজেক্টে কাজ করার জন্য। এটাই আর কি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।